নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকালে 7:10। আজকে 5টা থেকে ঘুম ভেঙে যাওয়ার কারণে উঠে পড়েছি, যেহেতু শুনে আজকে সকালে পড়া ছিল। ওকে স্যারের কাছে দিয়ে চলে এসেছি। চলে এসে যে সব পড়ে গেছিলাম, এসে সব খুলে ফেলেছি। এবার যাবো রান্নাঘরে। সকালবেলায় একদম আগে ঘুম থেকে উঠে আজকে বাসন মেজেছি। ঘরটার অবস্থা দেখুন, বাসন মেজেছি, বাসন মাজার পরে ঘর ঝাড় মোছামুছি তারপরে সব করেছি। ভাতটা দেখি এখন গিয়ে বসিয়ে দেবো। জানলাটা খুলে দিই। আজকে যেহেতু শনিবার, আজকে হবে মুগের ডাল আর বাঁধাকপির তরকারি। এই যে সকালবেলা না, এখন বেজে গেছে 7:30 মতন। ডালটা এখানে সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে রেখে নিয়েছি। একটুখানি চা নিয়ে নিয়েছি। মা আর আমি দুজনে খাবো টোস্ট দিয়ে। ওই এক প্যাকেট গুড ডে বিস্কুট আছে, মা বলছে আমার খেতে ভালো লাগে, আমি তুমি ওটা খেয়ে নেবে। এই যে আমার গুড ডে বিস্কুটটা অতটা পছন্দ না, একদম পুরো বাটারে ভর্তি। ওই জন্য ওটাই মার সাথে বলছি, আমি বলছি তাহলে তুমি খেয়ে নেবে। এতেই টোস্ট আছে, কালকে যে এনেছে। এই যে এতেই নিয়ে নিয়েছি টোস্ট। আমি কালকে মাকে বলেছিলাম সকালবেলা একটু চা করে খাবো টোস্ট দিয়ে। এই যে চা টোস্ট নিয়ে নিয়েছি এখানে। মা আবার খাবে। এই যে এদিকে বলছে চা। এদিকে ওই যে বাঁধাকপিটা কেটে নিয়েছে, ওদিকে কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছে। চা খাচ্ছে। এদিকে এই যে ডালটা সাঁতলানো হয়ে গেছে, ভাতটা এই যে চালটা দিয়ে দিলাম, জলটা ফুটে যাচ্ছিলো। আর ওদিকে বাঁধাকপি, আলু, মটরশুঁটি সব ধুয়ে নিয়েছি, ধুয়ে বাইরেটাই রেখেছি জলটা যাতে ঝরে যাক। কড়াটা এবার ধুয়ে নেবো, এগুলো একটুখানি গুছিয়ে দেবো। এই যে বাঁধাকপি মটরশুঁটি ধুয়ে নিয়ে চলে এসেছি। ভাতটা এদিকে যে হয়ে গেছে, ওদিকে যে জলগুলো সব ভরছি। এখন তো জলের খুব একটা বেশি, পাইপলাইনে জলের খুব একটা বেশি কারবার হয় না, এখন তো সব ওই কলের জলেতেই হয়। যা যেটুকুনি প্রয়োজনের মতন ভরে নিই আর কি। এই কারেন্ট চলে গেল মানে জল এবার বন্ধ হয়ে যাবে। যাই হোক, চলে এসছে কারেন্টটা। জানি না জলটা আবার আসবে কি না আসবে। সব জায়গায় ভরে নিয়েছি, শুধু কাপড় কাচার জন্যই চিন্তা। অনেকগুলো কাপড় আছে, কাপড়গুলো সব কাচতে হবে। এই জন্যই ভাবছি জলটা একটু এসে গেলে ভালো আর কি। বেজে গেছে 8:15। এই যে ভিজিয়ে দিয়েছি ভালো কাপড় 2 বালতি। এই যে সব এখানে কাচবো। এই যে মাছ ওদিকে মশলাটা বেটে দিলাম, জিরে, আদা আর একটুখানি কাজু বাদাম একসাথে সব বেটে দিয়েছি। মা এবার এই যে রান্নাটা করছে বাঁধাকপি। ভাতটা ওদিকে এই যে তুলে নেওয়া হয়েছে। অন্যদিনে ভাত হয়ে যায়, আজকে মনে হয় তাড়াতাড়ির জন্যই ভাত মনে হচ্ছে না। ডালটা হয়ে গেছে আর হয়ে গেছে। কাপড় কাচা রেখে দিয়েছি 2 বালতি কাপড়। এই যে শুনু রেডি হয়ে গেছে, নাচে একটা আছে আজকে স্কুলে। আজকে যাই হোক কারেন্টটা চলে এসছে। লাইনার একটু পরবে ম্যাডাম বলে গেছে, আর হালকা একটু লিপস্টিক দেবে। মা এদিকে যে ফিতেটা বেঁধে দিয়েছে, মা আমি দুজনে মিলে ওকে শাড়িটা পরিয়ে দিয়েছি। ওড়নাটা বাঁধাই আছে, একদম সিম্পল। ব্রহ্মচারী তাই তো? সরি ব্রতচারী নাচ। আমি সবসময় ভুলেই যাই ব্রতচারী নাচ। তার মা আমাকে বললো একটা ভালো করে একটা ফুল করে দাও। হ্যাঁ ঠিকই আছে। চুলটা বাঁধতে বাঁধতে কারেন্ট চলে গেছিলো, ওই জন্য ভাবছিলাম কারেন্ট আসবে কি না আসবে, ও লাইনারটা কী করে লাগাবে। যাই হোক কারেন্ট চলে এসছে, এবারও লাইনারটা লাগাবে। আর আমি রোদে বসে দুটো সিম্পল তাড়াতাড়ি দুটো মুড়ি খেয়ে নিয়েছিলাম বাঁধাকপির তরকারি দিয়ে। আমি তো রেডি আর কি, আমার আর কি রেডি। হেঁটে হেঁটে যাবো, শাড়ি পরে যাবে না শোনো, হেঁটে হেঁটেই যাবো। বেজে গেছে এই যে 11:15 মতন চলে এসছি। এখন একটুখানি যে রোদে বসবো। সোনুকে স্কুলে দিয়ে একটুখানি বাইরে দাঁড়িয়ে গেছিলাম, তারপরে এলাম। আজকে যেহেতু হেঁটে হেঁটে গেছিলাম, আসার সময় ওই
স্কুটিতে এলাম, সঞ্জনা তার মায়ের স্কুটিতে এলাম, আসার সময় নিয়ে এলো স্কুটিতে আমাকে, বলছে হেঁটে হেঁটে যেতে হবে না, আমার সাথেই চল। এদিকে এই যে রান্নাবান্না বলতে গেলে আজকে তো বাঁধাকপি আলুর তরকারি আর মুগের ডাল। এই যে বাঁধাকপির তরকারি নিরামিষ, বাঁধাকপির তরকারি তখন দুটো মুগ খেয়েছিলাম রোদে বসে, মা আর আমি দুজনে মিলে। এদিকে এই যে আছে মুগের ডাল, এগুলো হচ্ছে আমার আজকে দুপুরে লাঞ্চের মেনু। রাত্রিবেলা এই যে ঘুগনি ভিজিয়ে রেখেছি, ঘুগনিটা করবো, অল্পই ভিজিয়েছি আজকে, শুধু আপনাদের দাদার জন্য করবো। এই যে অল্প করে বইতে নিয়ে এসেছি, একটুখানি জাল দিয়ে রেখে দেবো, 2টা জাল দিয়ে রেখে দিয়েছি রাত্রিবেলা আপনাদের দাদার জন্য। এই যে দুধটা এখানে জাল দিয়ে নিলাম, এবার চলে যাবো একটুখানি রোদে বসবো। বেজে গেছে দুপুরের 2:30, খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট, বাবাও এসে খেয়ে চলে গেছে। মা এখন এই যে বাসন মাজছে, আমি বাসন মাজিনি, মাই মাজছে। বাবা ছাদে বসে খাচ্ছিল, যে সমস্ত দুপুরে বাসন কোসন ছিল সেগুলো এই যে মা এখন মাজছে বসে বসে। রাত্রিবেলা তো ঘুগনি রুটি করবো, দুধটা জাল দিয়ে রেখে দিয়েছি, খাওয়ার সময় একটুখানি উসুর করে নিলে আপনাদের দাদা খেয়ে নেবে। এদিকে এই যে আটাটা মাখিয়ে নিলাম, মাখিয়ে রেখে দিয়েছি। 3টে নাগাদ করে সুন্দর স্কুলে একবার যাব, ওই যেমন খুশি সাজতে একটুখানি দেখবো আর কি, কে কী সেজেছে না সেজেছে এগুলোই আর কি। তো ছাদ থেকে সমস্ত কাপড় চোপড়গুলো তুলে নিয়ে চলে এসেছি, ভাঁজ করে সব রেখে দিয়েছি। মা এদিকে বাসন আসছে। আজকে নাচের ক্লাস যাবো না, আজকে আর কেমন, আমি শুধু না, নাচের ক্লাসে আজকে যতটা নিয়ে আছে কেউই যাবে না, সবাই গ্রুপে মেসেজ দিয়ে দিয়েছে স্কুলে আজকে মানে অ্যানুয়াল স্পোর্টস চলছে, আজকে ফাইনাল, কেউ আর যাবে না। প্রায় ছুটি হবে 4:30 নাগাদ করে, নাহলে এমনি শনিবার হলে এতদিনে শোনো বাড়িতে থাকতো, 1:30টায় যেহেতু ছুটি হয়ে যেত। আর 2:30 বাজে, 30 মিনিটের মতন একটুখানি বসি, তারপরে রেডি হবো। হাঁপিয়ে গেছি পুরো, ছাদ থেকে গিয়ে নামলাম না, হাঁপিয়ে গেছি। বাজে এখন এই যে 2:55, এবার আমি বেরোবো। আমি যেহেতু হেঁটে হেঁটে যাবো, আর তাড়াতাড়ি তো হাঁটবো না, একটুখানি আস্তে আস্তে হেঁটে হেঁটে যাবো, পায়েটা ব্যথার জন্য, ওই জন্য এখন থেকেই বেরিয়ে যাবো। রেডি, সোমবার স্কুলে যাবো বলে, চলুন তাহলে যাই। বেজে গেছে সন্ধ্যে 6টা, চলে এসেছি রান্নাঘরে। এই যে চাটা গরম করে নিয়েছি, একটুখানি চা করেছিলাম বিকালে, মা আর আমি দুজনে খেয়েছি, আর আপনাদের দাদার জন্য চা রেখেছি। রুটি করব, আমার জন্য একটুখানি পরোটা করব, ঘুগনি হবে, অনেক কিছু হবে। আপনাদের দাদা বেরিয়ে পড়েছে, ফোন করেছিল, মা ওদিকে কড়াই করছিল। আর তখন তো সোনুকে স্কুলে গেছিলাম, সোনুকে একসাথে নিয়ে বাড়ি ফিরেছি। তো সোনু আজকে নাচের ক্লাস যায়নি, এসে ওর একটুখানি চিকেন ছিল, মানে সকালবেলা খেয়ে গেছিলো, আর 1 পিস মতন ছিল, ঝোল ছিল, ওইটাই এসে সঙ্গে সঙ্গে আবার 2টো রুটি করে দিলাম, রুটি চিকেনটা খেয়ে এখন পড়তে বসেছে। ঠিক আমি চলে এসেছি রান্নাঘরে, চাটা গরম করছি, ঘুগনি করবো, রুটি করবো, অনেক কিছু, ওই জন্য এখন থেকে সব বসিয়ে দিয়েছি। আপনাদের দাদা প্রায় আস্তে আস্তে 7টা মতন বেজে যাবে। মা এদিকে এই যে কাকা 2টো নতুন গামছা নিয়ে এসেছিলো, গামছা 2টো ধুয়ে শুকনো দিচ্ছে। এই যে নতুন গামছাগুলো ধুয়ে নিল, একটুখানি লবণ জলে ভিজিয়ে রেখেছিল অনেক সময়, যাতে রঙগুলো মানে পরবর্তী সময় রঙগুলো যাতে না বেরোয়, গামছা থেকে না ওঠার জন্য। নতুন জিনিসগুলো দেখবেন অনেকক্ষণ নুন জলে ভিজিয়ে রাখবেন, তাহলে রঙটা ছাড়বে না, বসে যাবে কাপড়ে। এটা আমি মার কাছ থেকে শেখা, আমার মা এই যে কাকা 2টো গামছা নিয়ে এসেছিলো বলে ওইভাবেই করছে, ধুয়ে শুকনো দিয়ে দিচ্ছে। গরম দিন হলে এতক্ষণে আমাদের কত সব জল ভর্তি হয়ে বসে থাকতো, শীতের দিন বলে এখন জলের আর কোনো চাহিদা নেই, আমরা নিজস্ব জল ব্যবহার করব, সরকারি জল আমাদের চাই না। শীতের দিনে ঠান্ডা হয়ে যায় একদম পুরো বরফ। এই যে একদিকে রুটি করবো, অন্যদিকে এই যে মটরটা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, দিয়ে নিচ্ছি। আর মা এদিকে যে এইগুলো মশলা বাটি একটুখানি ঘুগনির জন্য বেটে দেবে বলছে,
আমাকে বললো তোকে আর সন্ধ্যেবেলা বেশি জল ফলে থাকতে হবে না। মানে জল ঘাঁটা মানে বলতে কি পাটা চেপে বসতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। মায়ের ইয়ে করে দিচ্ছে। আমি মার একটা নতুন জুতো বের করে দিলে আমাকে বললো বাড়ির মধ্যে পড়তে, জুতোটা পরে নিয়েছি, নাহলে আমি এমনি রান্নাঘরে জুতো করে ঢুকছি না, কিছু করার নেই, পায়ের জন্যই পড়তে হবে। বেজে গেছে সন্ধ্যের 7টা। আমার এদিকে রুটি কমপ্লিট, ঘুগনিও কমপ্লিট, চাটা আগে থেকে হয়ে গেছে। ভাতটা ওইদিকে গরম করে নিচ্ছি। মনে হচ্ছে আপনাদের দাদা এসে গেছে, স্কুটির আওয়াজটা শুনতে পাচ্ছি। এই যে চলে এসছে আপনাদের দাদা। মা এখানে এই যে চাটা গরম করে নিচ্ছে। আর এদিকে যে সোনুর জন্য চিলি চিকেন নিয়ে এসেছিলো, সোনু নিয়ে খাচ্ছে। তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন।